নমস্কার। আজকে রাজকুমার বুধ অর্থাৎ যুবরাজ বুধ নিয়ে আলোচনা করব। খুব শর্ট টাইমে ট্রানজিটগুলো হয় বুধের, কখনো মার্গী, কখনো বক্রী, কখনো অস্ত, কখনো উদয়। সেরকমই আজকে বুধের আলোচনাটা করব। বুধ খুব রিসেন্ট তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে সেটা আমি ডিটেলে বলবো আপনাদের কাছে। অবশ্যই তার জন্য কিন্তু আমার এই প্রোগ্রাম আপনাদের ফলো করতে হবে। এবং আমি বার্ষিক রাশিফল কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে দিয়েছি, অবশ্যই আপনার ইচ্ছা যদি হয় আপনি সেখানে সার্চ করে দেখে নেবেন। 27শে নভেম্বর বুধের তার পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। 27শে নভেম্বর বুধ তার সিচুয়েশন চেঞ্জ করছে। তার জন্য আপনার ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে? 27শে নভেম্বর বুধ কিন্তু উদয় হচ্ছে। 27শে নভেম্বর বুধ উদয় হচ্ছে। সেই হিসাবে বুধ যে 27শে নভেম্বর উদয় হবে, এই সিচুয়েশনে আপনার রাশির জন্য কি এফেক্ট দেবে? কি এফেক্ট দেবে? কেননা বুধ হচ্ছে ব্যবসার কারক, বুধ হচ্ছে কনফিডেন্সের কারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে অঙ্কশাস্ত্রের কারক গ্রহ। সুতরাং বুদ্ধিমত্তা, ব্যবসা এগুলো সবই। সুতরাং 27শে নভেম্বর সকাল 5টা 10 মিনিটে তুলা রাশিতে রাজকুমার বুধ উদিত হবে। 5টা 10 মিনিট, সকাল 5টা 10 মিনিটে 27শে নভেম্বর বুধ উদিত হবে। তাহলে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে? বৃষ রাশি। বৃষ রাশির জন্য বুধের এই উদিত হওয়া সিচুয়েশনে আপনার ষষ্ঠঘর উদিত হবে। বৃষ রাশির জন্য কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ডেভেলপ হবে, আপনার কনফিডেন্স বাড়বে, আপনার বুদ্ধিমত্তার পরিচয় আপনি দিতে হবে, আপনি সুন্দর এবং সুরক্ষিত হবেন। যারা ব্যবসা করছেন তারা আরো উন্নতি করতে পারবেন। আপনার চাকরির জায়গায় ভালো মুহূর্ত আসবে। আপনার এই সময় কিন্তু বেশ হাসি ঠাট্টায় কাটাবেন। আগের চেয়ে পরিস্থিতি আরো বেটার হবে। যে কাজগুলো আপনার আটকে ছিল সেগুলো ভালো হবে। গুরুজনদের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং মনোমালিন্য আপনার দূর হবে। এবং আপনার এই সময় কিন্তু সামনে দিয়ে এগিয়ে রাখতে, গুরুজনের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে। গুরুজন বলতে আপনার বাবা মা শুধু না, মনে হোক আপনি কোনো গুরুর কাছে আপনি যান, সেই গুরুর সাথে সুসম্পর্ক বজায়, তাকে যে কমিটমেন্ট করে সেটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। কেননা আপনার এই কমিটমেন্ট কিন্তু অনেকাংশে আপনার গ্রহ রাশির উপর এফেক্ট করবে। যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টটা আপনি ধরে রাখার চেষ্টা করেন, তাহলে সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ হবে। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বুধের এই উদয় আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে বুধ উদিত হবে। এই সময় শুক্রের সঙ্গে কিন্তু আপনার লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি করবে। অর্থাৎ বুধের এই উদয় আপনাকে যথেষ্ট উন্নতি দেবে, কারণ আপনার একাদশ ঘরে যখন আপনার লাভ দেবে এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আর্থিক জায়গায় যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনি কিন্তু এই সময় নিজেকে একটা যে উন্নতিদায়ক জায়গায় পৌঁছাতে পেরেছেন সেটা আপনি বুঝতে পারবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কারণ আপনার রাশির অধিপতি বুধ, আপনার রাশির অধিপতি বুধ যখন তার সেকেন্ড হাউসে উদিত হবে শুক্রের ঘরে, যথেষ্ট তার ডেভেলপ করবে, যথেষ্ট তার উন্নতিদায়ক পরিস্থিতি করবে, যথেষ্ট উন্নতি হবে আপনার। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কাজ আপনার আটকে ছিল, যে কথা আপনি বলতে পারছিলেন না, ব্যবসায় যেটা মন্দা চলছিল, আপনার হওয়া কাজ যেগুলো কেটে যাচ্ছিল, বা ধরুন আপনি পড়াশোনায় যে কনসেন্ট্রেট করতে পারছিলেন না, আপনার মধ্যে একটা অস্বস্তি বোধ হচ্ছে, সেগুলো অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। বুধের এই উদিত হওয়াতে আপনি অনেকটাই তার উন্নতি দেখতে পাবেন। অর্থাৎ আপনার যে যথেষ্ট উন্নতি আসবে এবং উন্নতিটা মানে অল্প সময়ের জন্য হলো যথেষ্ট মানে কন্যা রাশির সামনের 5-7 দিন বা 10 দিন আপনি হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কিছু লাভ আপনার জীবনে, মানে লটারি প্রাপ্তির মতো, যা আপনি স্বপ্নেও ভাবেননি এমন কিছু প্রাপ্তি আপনার আসবে, এমন কিছু জীবন আপনার ঘটবে, এমন কিছু সম্মুখীন আপনি হবেন, এমন কিছু প্রাপ্তি যোগে আপনার এসে যাবে। হয়তো দেখলে আপনি রিলেশনে বলুন, আর্থিক ক্ষেত্রে বলুন, লটারি প্রাপ্তি বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, বিশেষ করে আর্থিক জায়গাটা আপনার ডেভেলপ, নতুন চাকরি পেতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, আপনি হঠাৎ কোনো জায়গায় বিশাল মোটা অঙ্কের অর্থ পেয়ে গেলেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু আপনার হবে কন্যা রাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনার বাচ্চারে বা হাতে যে বুধের সিচুয়েশন ভালো থাকে, তাহলে আগামী কিছুদিন আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় নিয়ে আসছে। কিন্তু কিছু কিছু জায়গায় আপনার কথাবার্তা সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ভুল কথাবার্তার জন্য কখন লোকের কাছে আপনি হেয় হতে পারেন।
আপনার মধ্যে ঔদ্ধত্য, অহংকার, দাম্ভিকতা এগুলোকে ত্যাগ করতে হবে। সেগুলো যদি করতে পারেন তাহলে আপনি অনেকাংশেই আপনার এই সুসময়টা আপনি ভোগ করতে পারবেন। নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু বুধের এই উদয় সিচুয়েশন, আপনার উদয় হওয়াটা আপনার কিন্তু যথেষ্ট লাভদায়ক হয়। আপনার 10th হাউস, আপনার 10th হাউসে বুধের এই উদয় হচ্ছে, সুতরাং আপনি তার ফায়দা যথেষ্ট পাবেন। আপনি দীর্ঘদিন ধরে চাকরি করার চেষ্টা করছিলেন, এই সঙ্গে আপনার সেই শিখে ছিটতে পারে, বা আপনি যা চাকরি করছেন সেখানে আপনার প্রমোশন বা ইনক্রিমেন্ট বা আপনার হয়তো ট্রান্সফার হতে পারে। ট্রান্সফার আপনার মনের মতো যা ট্রান্সফার হলো, আপনার কলিগ যারা রয়েছেন বা বন্ধুরা যারা কাজের যারা রয়েছে তাদের সুসম্পর্ক তৈরি হলো, বা আপনি নিজের স্কিল দেখাতে পারলেন, কাজে যে আপনি নিজের স্কিল দেখাতে, নিজের যা যথেষ্ট ডেভেলপ দেখাতে পারলেন, বোঝাতে পারলেন, এটা আপনার মকর রাশির ক্ষেত্রে উন্নতি হবে। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু বুধের এই ট্রানজিট, বুধের এই উদয় সিচুয়েশন, বুধের এই উদয় অর্থাৎ তুলা রাশির ঘরে বুধের আপনার মানে এটা হচ্ছে আপনার যথেষ্ট 9th হাউসে আপনার এই ট্রানজিট বা উদয় আপনার যথেষ্ট লাভদায়ক হবে, যথেষ্ট লাভদায়ক। আপনি এখানে যথেষ্ট গেইন করতে পারবেন, গেইন করতে পারবেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনার পূরণ হবে, আপনি লাভ করতে পারবেন, আপনি সাকসেস পাবেন, আপনি হঠাৎ কোনো লটারি প্রাপ্তি, হঠাৎ কোনো প্রাপ্তি আসবে আপনার মধ্যে, আর্থিক যারা ডেভেলপ করবে, এবং দীর্ঘদিন ধরে বা এক্সপেকটেশনের বাইরে আপনার কোনো লাভ হবে, বাইরে ফরেন যেতে পারেন, আপনার এই সময় বিয়ের যোগাযোগ আসতে পারে, সন্তানের সুসম্পর্ক তৈরি হবে, যারা পড়াশোনা করছেন বাইরে যাওয়ার সুযোগ আসবে, আপনার কোনো নতুন ব্যবসা শুরু করতে হবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু এই বুধের উদয় সিচুয়েশন আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। তুলা রাশি, আপনার রাশিতেই রাজকুমার বুধ কিন্তু উদয় হবে, অর্থাৎ এখানে কিন্তু শুক্রের সাথে একটা যোগও তৈরি হচ্ছে, সুতরাং এটা কিন্তু দারুণ কার্যকরী, দারুণ কার্যকরী। সুতরাং বুধের এই উদয় আপনাকে যথেষ্ট লাভ দেয়, খুব অল্প শর্ট টাইমের জন্য হলো, কিন্তু আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে, আর্থিক যারা ডেভেলপ হবে, আপনি নতুন চাকরি পেতে পারেন, বা যে চাকরি দীর্ঘদিন আপনি এক্সপেক্ট করছেন বা যেখানে চাকরি করছেন সেখানে কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে, সেখানে আপনার ইচ্ছা, এটা আপনার হঠাৎ কোনো দীর্ঘদিন কোনো অর্থ মার্কেটে পড়েছিল সে অর্থ পাবেন, বা আপনি বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করছিলেন, এতদিন ভিসা পাচ্ছিলেন না, সেটা আপনি পেয়ে যাবেন। সে পড়াশোনার ক্ষেত্রেও, রিসার্চ করতেও, চাকরির জন্য আপনি কিন্তু পাওয়ার একটা যোগাযোগ যদি চেষ্টা করে থাকেন, পজিটিভ চেষ্টা, আপনি সেখানে সাকসেস পাবেন। অর্থাৎ বুধের এই উদয় সিচুয়েশন আপনার জন্য কিন্তু মানে রাতারাতি আপনার ভাগ্যের পরিবর্তন, মানে পজিটিভ পরিবর্তন, কিন্তু আপনাকে কথাবার্তায় সচেতন থাকতে হবে, কাকে কি কথা বলছেন ইমোশনাল ভাবটা কন্ট্রোল রাখতে হবে, না হলে কিন্তু আপনি হট করে কোনো জায়গায় নিজের গোপন কথা হয়তো বলে ফেলেন, সেই জায়গাটা আপনি ফেসে যেতে হবে। বি কেয়ারফুল ফর দিস। এই জায়গাটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি আগামী কিছুদিন আপনার জন্য কিন্তু সোনায় সোহাগার সময়, সোনায় সোহাগার সময়, প্রত্যেকটা সময় কিন্তু আপনার জন্য মানে মানে মেপে মেপে আপনার জন্য কিন্তু সময় হেভি আসছে। অর্থাৎ আপনি এটা প্রপার ইউটিলাইজ করুন, প্রপার ইউটিলাইজ করুন, তুলারাশি লোকের প্রপার ইউটিলাইজ করুন। বুধের এই উদয় সিচুয়েশন আপনার জন্য কিন্তু মানে ইটস আ মিরাকেল টাইম। এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবেই, লাভ হবে, মিলতে বাধ্য। এই খুব শর্ট টাইমের জন্য বুধের এই অস্ত্র সিচুয়েশন আপনার জন্য যথেষ্ট আপনাদের জন্য লাভদায়ক হবে, মিলিয়ে নেবেন, অবশ্যই হবে, কম আর বেশি। যদি আপনার বাচ্চার বুধের সিচুয়েশন ভালো হয় তাহলে সোনায় সোহাগা আগামী দিন 27 নভেম্বর থেকে আপনি তার মানে সিচুয়েশন অবশ্যই আপনি সেটা ইউটিলাইজ করুন, অবশ্যই করুন, সেটা ভালো উপকৃত হবে। কিন্তু কিছু যে আপনাকে ঔদ্ধত্য অহংকার, আপনার প্রত্যেক জন্য বলছে ঔদ্ধত্য অহংকারগুলো আপনাদের একটু ত্যাগ করতে হবে, তাহলে দেখবেন আপনি অনেক জায়গায় আপনি আর মাথা ঠান্ডা করে ডিসিশন নেবেন, তাড়াহুড়া করবেন না, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, সব কথা সবাইকে শেয়ার করবেন, ইমোশনাল হবেন না। এটা যদি করতেন আপনি আগামী কিছুদিন আপনার জন্য যথেষ্ট ভালো সময়। নমস্কার, ভালো থাকবেন।